জুলাই গণহত্যায় মানবতাবিরোধী অপরাধের ৭টি অভিযোগকে ৩৯ অভিযুক্তকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। তবে অসুস্থ থাকায় আনা হয়নি শাহজাহান খানকে। এদিকে আদালত প্রাঙ্গণে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা। এ বিষয়ে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মিজান আহমেদ। মিজান, সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে, আমাদের বিস্তারিত জানাবেন। আপনি যেমনটি জানাচ্ছিলেন দর্শককে, এরই মধ্যে কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ অর্থাৎ বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে ৩ সদস্যের যে ট্রাইব্যুনাল, তারা কিন্তু বিচারিক কার্যক্রম শুরু করেছে। আপনি যেমনটি জানাচ্ছিলেন দর্শকদের, আজকের কার্যতালিকায় কিন্তু ৭টি মামলা রয়েছে এবং সেই ৭টি মামলার অভিযুক্ত তারা কিন্তু সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী, রাজনীতিবিদ, সাবেক আমলা এবং সাবেক সংসদ সদস্য সহ বেশ কয়েকজনকে আনা হয়েছে। এর পাশাপাশি আপনার মাধ্যমে দর্শককে জানাতে চাই, আজকে কিন্তু ঢাকা উত্তর সিটির যে সাবেক মেয়র ছিলেন আতিকুল ইসলাম, তিনিও এসেছেন এবং এই যে ৭টি অভিযোগের কথা বলা হচ্ছে, সেই ৭টি অভিযোগ কিন্তু রাজধানীর আজমপুর থানার যে অভিযোগ, সেই আজমপুরের গণহত্যার অভিযোগটি রয়েছে চকবাজারের অভিযোগ, রয়েছে বনানীর অভিযোগ, রয়েছে সিলেটের অভিযোগ, রয়েছে নরসিংদীর অভিযোগ, রয়েছে নারায়ণগঞ্জের অভিযোগ। এরকম ৭টি সুনির্দিষ্ট অভিযোগে কিন্তু এই ৩৯ জনকে হাজির করা হয়েছে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। রাষ্ট্রপক্ষ থেকে জানানো হয়েছে যে এই মামলাগুলোতে যে তদন্তের অগ্রগতি প্রতিবেদন দাখিলের যে কথা রয়েছে, আজকে সেই বিষয়ে তারা তাদের অবস্থান আদালতকে তুলে ধরবেন এবং সেই ক্ষেত্রে হ্যাভিয়েট যে মামলাটির কথা আপনি জানাচ্ছেন, যেখানে সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের পলাতক রয়েছেন, যেখানে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, আমির হোসেন আমু, রাশেদ খান মেনন সহ শীর্ষ যেই আলোচিত ব্যক্তিত্বরা যারা এসেছেন বিগত সরকারের, সেই মামলাটিতে কিন্তু আজকে তদন্তের অগ্রগতি প্রতিবেদন দাখিল করার কথা। সেক্ষেত্রে রাষ্ট্রপক্ষ হয়তো এই বিষয়টিতে আরও সময় চাইবেন, কারণ তারা বলছেন যে এদের বিরুদ্ধে যে অভিযোগটি রয়েছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দায়, অর্থাৎ তাদের নেতৃত্বে, তাদের নির্দেশনায়, তাদের উস্কানিতে কিন্তু অধস্তরা তাদের যে অপরাধ সংগঠিত করেছে। অতএব সেই ক্ষেত্রে সুচারুভাবে তদন্ত করতে তাদের আরও সময়ের প্রয়োজন। পাশাপাশি নতুন কিছু মামলাও এসেছে। আমরা দেখেছি চট্টগ্রামে কক্সবাজারের যে আলোচিত আব্দুর রহমান বদিত, তাকেও আজকে প্রথমবারের মতো ট্রাইব্যুনালে আনা হয়েছে। সবশেষ কী সিদ্ধান্ত আসে আদালতের পক্ষ থেকে, তা পরবর্তী সময় আমরা আপনার মাধ্যমে দর্শককে জানিয়ে দেব। ফিরে যাচ্ছি স্টুডিওতে ফারা আপনার কাছে। ধন্যবাদ।